শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ। জানিয়ে দেব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করব বলছেন সেনাপ্রধান। এছাড়া রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য দ্রুত ক্ষেত্র তৈরির আহ্বান মির্জা ফখরুলের। জানিয়ে দেব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন বলছে রেজভি। সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুরে ভূমি অফিসে ঘুষ দাবির অভিযোগ ঘেরাও করলেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় মোহাম্মদপুর থানা এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দিয়েছেন। একই দিন সকালে আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই বিষয়ের পরে আদেশের জন্য রাখেন। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ, অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত 19 জুলাই বিকেলে 4টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এদিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সহযোগিতা করব বলছে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে আমরা সবটাই করব। রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচির শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেছেন। সেনাপ্রধান বলেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠে এসেছে, তবে পুলিশ এখনও কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে, তখন সব আরও স্বাভাবিক হয়ে যাবে। সেনাপ্রধান আরও বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করছে। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে কাজকর্ম যখন শুরু করে দেবে তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তখন আমরা সেনানিবাসে ফিরতে পারব। সেই পর্যন্ত আমরা কাজ করে যাব। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, সংখ্যালঘু যেই ইস্যুটা আছে, দেখলাম যে রাজশাহীতে একেবারেই ওইরকম কোনো ঘটনা ঘটেনি। রাজশাহী বিভাগের 8টা জেলায় এমন কিছু ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক এবং এই যে সুন্দর একটা পরিবেশ, সেটা সবসময় বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো যদি সবাই একসঙ্গে কাজ করি। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সেনাদের হেফাজতে নেওয়ার কারণ জানাতে চাইলে সেনাপ্রধান বলেন, আমরা তাদের আশ্রয় নিয়েছি, তবে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য তাদের আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা নিরাপত্তা আমরা দেখব। এ সময় রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। এদিকে নিরপেক্ষ নির্বাচনের জন্য দ্রুত ক্ষেত্র তৈরি করার আহ্বান মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলাপকালে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানান প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের জনগণ রুখে দেবে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন আহ্বান রিজভীর। বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতকারী চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়ি কলকারখানা ভাঙচুর করছে। তারা নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এই অর্জন বিনষ্ট করার জন্য তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ ও মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই হামলাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান বিচারপতি অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেছেন। রিজভী বলেন, আমাদের কিছু কাজ রয়ে গেছে। দেশকে একটি সুস্থ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব সেটা করতে হবে, কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। যেসব বাকশাল কায়েমকারী জাতের গলায় দড়ি পরিয়েছিল, আজ তারা পালিয়ে গেছে। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই, তা সার্থক হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। গণতন্ত্রের মহিয়সী নারী, গণতন্ত্রের প্রতীক, যিনি বারবার আঘাত সহ্য করেছেন, মৃত্যুসজ্জা থেকেও গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন, সেই নেত্রী আজ মুক্তি পেয়েছে। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি, আমাদের সেই নেতা তারেক রহমান, যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়বাদ ধ্বংস করার, কিন্তু পারেনি। এখন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারী এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন যেন দুষ্কৃতকারী ওয়ার্ড থেকে থানা, ইউনিয়ন কোনো জায়গায় যেন ঢুকতে না পারে। তিনি বলেন, আমরা মানব কল্যাণে কাজ করার রাজনৈতিক দল। আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরে ভূমি অফিসে ঘুষ দাবির অভিযোগ ঘেরাও করলেন শিক্ষার্থীরা। ফরিদপুর সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রাইসুল আলমের বিরুদ্ধে জমির নামজারিতে সেবাগ্রহীতার কাছে ঘুষ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে কার্যালয়টিতে গিয়ে অভিযুক্ত করে ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। ফরিদপুর শহরের ঝিলটুলিতে সদর ভূমি অফিসে এই ঘটনা ঘটেছে। শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে মোহাম্মদ সোহেল শেখের ছেলে রাতুল শেখ অভিযোগ করে বলেন, তিনি তার পৈতৃক সম্পত্তি নামজারির জন্য গত 15 দিন ধরে আবেদন করেন। সদর উপজেলা আলিয়াবাদের লালখার মোড়ে আখি বেগম, তার মতো আরও কয়েকজন আবেদনকারী সহ অন্যান্য কাজের ভুক্তভোগী রয়েছেন। বারবার অফিসে গেলে তাদের বলা হয়, অফিসে স্যার নেই, পরে আসেন। তবে অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের পিয়ন সোহেল তাদের জানায় যে সরকার নির্ধারিত ফি 1100 টাকার জায়গায় 1500 টাকা দিলে তিনি কাজ করে দিতে পারবেন। তবে তারা অতিরিক্ত টাকা দিতে রাজি হয়নি। এই অবস্থায় সকালে তারা অফিসে যান। তাদের সঙ্গে শিক্ষার্থীরাও ছিলেন। এ সময় তারা সার্ভেয়ার রাইসুলকে মোবাইল করে ডেকে আনেন এবং অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান।